আরেকটি কথা বলি, আর আমার জিন্দিগির তাজরবা, কোরআনী আমলের উপরে কোনো আমল নাই, কোনো কুফরিও নাই, কালা জাদুও নাই, কথা বুঝছেন তো, মক্কা জাদুও নাই। এটা একবারে একিন রাখেন, কোরআনী আমলের উপরে কোনো কি নাই, আমল নাই। 3 রকমের লোক, এদের আল্লাহর রহমতে ক্ষতি হয় না। তো জিন্নাতে কি করে, পরস্পর একটা দ্বন্দ্ব লাগা দেওয়ার একটা ব্যবস্থা করে। এই আসলে এই সমুদ্র আল্লাহ পাক আমাকে বহু বেশি এই সমুদ্রের মধ্যে হাবুডুবু আল্লাহ পাক বুঝার জন্য আল্লাহ পাক খাওয়াইছেন, আমি খাইছি, যেটা কল্পনার বাহিরে। আমি এর তাজরবার নিরিখে আপনাদেরকে বলবো, কোনো কেউ যদি বলে যে অমুকে করছে, আপনাকে ক্ষতি করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, কখনো এটা বিশ্বাস করবেন না। বলে যে কেউ করক, চিকিৎসার জন্য আপনার কাছে আসছি, আপনি চিকিৎসা করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে ছাত্ররা মেজদুরিরা খুব খুশি, মাদ্রাসার 80টি বেচ আজকে ইনশাল্লাহ শেষ বেচ ঢালাই হইতেছে, আলহামদুলিল্লাহ। এই কারণে হেরা হেদের কাজ করতে থাকুক, চিল্লাইতে থাকুক, সরগোলে থাকুক, আনন্দে থাকুক, প্রফুল্লতার সাথে কাজ হইতে থাকুক। আমরা দোয়া করতেছি, আল্লাহ পাক যেন কবুল করেন। যাদের এহসান আমাদের উপরে আছে, তাদের সাথে সুসম্পর্ক এবং তারা যেন কখনো আমাদের থেকে কষ্ট না পায়, কথায়, কাজে, আলোচনায়, আলাপে, মুআমালায়, মুআশারায় যেন কোনো রকমের কষ্ট না পায়, এটা খুব খেয়াল রাখতে হয়। গত সপ্তাহ তো আমি হজরত হাজি সাহেব মোহাম্মদ আলী সাহেবের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছিলাম। উনি তো একজন, আল্লাহর রহমতে এখানে যাদের জায়গা আছে, দান আছে, সবার ব্যাপারে আমার একই কথা। আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ যারা, তাদেরকে বলা আছে যে কখনো যেন কোনো দাতা যেন কোনো রকমের কষ্ট না পায়। লেনে দেনে বহু রকমের মুআমালা মুআশারার মধ্যে গিয়ে কিছু বেশ কম হয়, কথাবার্তা বেশ কম হয়, আস্তে জোরে হয়, আমি তুমি হয়, এগুলো যেন মাথার মধ্যে না থাকে। সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার রাগ দেরিতে আসে এবং জলদি চলে যায়, এটা হাদিস শরীফের মধ্যে আছে। সে হচ্ছে উত্তম ব্যক্তি। আমি বহু মানুষ থেকে কষ্ট পেয়েছি, এটা ভাবাও ঠিক না। কারণ আমি একজন 2-4 কলেমা পড়ছি, এলেমের সাথে আমার সম্পৃক্ততা আছে, আমার জানা আছে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কিছু আছে আমার
আমলের বদলা, কিছু আছে আমাকে যাজায় খায়ের দেওয়ার জন্য, কিছু আছে আমার আসল শাস্তি দূরীকরণের জন্য, কিছু আছে আমার মকাম বলন্দির জন্য। এগুলা সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। হজরতে শেখ সাদি রহমতুল্লাহ দুটি শের বাণী আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। উনি বলছেন, গর গজন্দত রসদ যে খলকে গর গজন্দত রসদ যে খলকে মরঞ্জ কে নারাহাত রসদ যে খলকে নারঞ্জ। যদি কোনো মাখলুক থেকে ব্যতিক্রম কিছু তোমার সামনে আসে, মাখলুক কেন্দ্রিক তুমি পেরেশান হইও না যে সে আমারে কেন কষ্ট দিল, পেরেশান হইও না। তার ব্যাপারে কোনো বিদ্বেষ নিজের দিলের মধ্যে রাখিও না। এটা সংকীর্ণ মনা যারা আছে এদের কাজ। বড় মনওয়ালা এগুলা কিছুই দিলের মধ্যে রাখে না। আল্লাহ আমাদেরকে বড় মনা বানায় নেন, কবুল করেন। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের দিলকে সাধারণত সমুদ্রের সাথে দৃষ্টান্ত দেয়া হয়। ওনারা নিজেদের অবস্থা বর্ণনা করতে গিয়ে দিলকে সমুদ্রের সাথে দৃষ্টান্ত দিয়েছেন বহু জায়গায়। সমুদ্রের পানি যদিও গোলা হয় কিন্তু নাপাক নয়, কিন্তু কত কিছু পড়ে, সব কিছু সমুদ্র হজম করে নেয়। যারা আমরা দ্বীনি খেদমতের সাথে সম্পৃক্ত আছি, আল্লাহ পাক সম্পৃক্ত রেখেছেন, কিন্তু আমরা দিলকে বড় বানানো দরকার। আপনারা জানেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জানাজার মধ্যে কি উপস্থিত হয়েছেন, সেখানে এক ঘটনা লেখা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ব্যাপারে। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে একটা কাপড় দিয়েছিল। এ চাচারে এহসান করছে, এটা মাথার মধ্যে আছে। জানাজার মধ্যে যাওয়ার সময় গালেবান হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, যাইয়েন না। আল্লাহ তো আমারে সরাসরি নিষেধ করেন নাই। ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আছে না এরকম? আপনি ইস্তেগফার করেন অথবা নাই করেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তো আমার মানা করে নাই। এহসান যেহেতু আমার উপরে আছে, আমার চাচার উপরে, জাহেরিভাবে আমার সামনে সে সজ্জিত ছিল, মুসলমান হিসাবে নিজেকে প্রকাশ করছে, এটাও তো একটি এহসান। এই কারণে জানাজার মধ্যে কি হয়েছে, শরীক হয়েছে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে, ওয়াইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার ইস্তেগফার করলেও আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ তো আমার না করেন নাই, সরাসরি কি করেন নাই, না করেন না। যে আপনি করেন বা না করেন, যদি ৭০ বারও করেন কিন্তু কি হবে না, তার ক্ষমা হবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের নারাজি থেকে হেফাজত করে। তো এই কারণে দিল বড় হওয়া দরকার। দিল যত বড় রাখা যায় তত দ্বীনি খেদমত আল্লাহর রহমতে পরিপূর্ণতার সাথে এসে যায়, দুনিয়ার খেদমতও পরিপূর্ণতার সাথে এসে যায়। বড় মনা বড় দিলওয়ালার থেকে কেউ কষ্ট পায় না, এটা কিন্তু খুব লক্ষ্য রাখি। সে গীবত করে না, গীবত শুনে না। এগুলা তো হচ্ছে গীবত করতে শুনতে তার কাছে মজা লাগে না, কারণ তার দিল সে বড়।
তার কাছে এগুলো কিছু না। কে ক্ষতি করার, কে ক্ষতি না করার, কে অসুবিধা ঘটাইছে, কে অসুবিধা ঘটা নাই, বলছেন যে এগুলা কিছুই তার দিলের মধ্যে থাকে না। ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিদের মন্তব্য ছিল ইয়াদুল্লাহি মাগলুলা, সংকীর্ণ, আবদ্ধ ছিল। আল্লাহ পাক এরশাদ করেন, গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা কালু, গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা কালু বল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আরে বাপ রে, বল ইয়াদাহু মাবসু তাতান ইউনফিকু কাইফা ইয়াশা, দোনো হাত প্রশস্ত, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ পাক কি দান দক্ষিণা করতে থাকে। আল্লাহ পাকের এহসানের তো কোনো কি নেই, শেষ নাই। তো বলতেছিলাম দিল বড় রাখা দরকার। মাদারিসগুলোর মধ্যে যে হিংসা, গীবত, শেকায়েত, দূরত্ব, দ্বীনি খেদমতগুলোর মধ্যে, দ্বীনি কাজগুলোর মধ্যে যত দল মত দ্বীনি খেদমতগুলোর অঙ্গন আছে, সবখানে সাধারণত কিছু বিভক্তির বিষয়গুলো পাওয়া যায়, টানা হেঁচড়ার বিষয়গুলোও পাওয়া যায়। এগুলা সব সংকীর্ণতার কারণে হয়। দিল যদি বড় হয়, আল্লাহর রহমতে কিছুই হয় না। আল্লাহ আমাদের দিল বড় করে দেন। হাকিকতে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কার থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। হযরত রহমতুল্লাহ আলাইহির বয়ান করতেছিলেন, হযরত তো শিয়ার ব্যাপারে খুব কঠোর ছিলেন হযরত রহমতুল্লাহ আলাইহি। একজন আসি বলতেছেন আসসালামু আলাইকুম, হযরতে বয়ান করতেছেন ওয়ালাইকুম আসসালাম। তো বলছেন আপনার কাছে একজনে একটি পয়গাম পাঠাইছে আমার মাধ্যমে। আমি বাহক, পয়গাম বাহক, বার্তা বাহক, আমার মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে। হযরতে বলছেন হ্যাঁ, কারণ বাহকের কিন্তু বড় গুরুত্ব আছে, বাহকের গুরুত্ব আছে। বলছেন বলো কি বলতা। সে বলছে এ খবর দেওয়ার জন্য যে সে বড় জাদুঘরে সেহের করতেছে আপনাকে মারার জন্য, এ বার্তাটি দেওয়ার জন্য আমাকে পাঠাইছে, সে আপনাকে মারি ফেলবে। বুঝছেন নি কথা? এটা আসলে একটা বড় ধরনের কারসাজিও বটে। একটু যে দুর্বল হইয়া যায়, জাদু টোনা সবগুলা তার জন্য হচ্ছে জমের কাজ করে। দুই রকমের মানুষের উপরে জাদু টোনার কোনো কাজ নাই, এগুলো পৌঁছে না। জিন্নাত ইত্যাদিরও কোনো অসুবিধা হয় না। কয় রকমের মানুষ? দুই রকমের মানুষ। এক রকমের মানুষ যার সাহস খুব বেশি, আমার কিছুই হবে না, পদের কারণে হোক, কোনো পদবি তার মধ্যে আছে, উচ্চপদস্থ অথবা বংশীয় কারণে হোক, তার সাহস খুব বেশি। আছে না বহু মানুষ মেয়েরা হলেও সাহস বেশি, সাহসের সামনে কিন্তু এগুলো সব ফেল, কিছুই না। সাহস বড় জিনিস। জাদু টোনা সেহের যত বান টোনা আছে সবগুলো শক্তের ভক্ত। শক্তের কি ভক্ত? নরমের জম।
দুর্বলের বেশি ইয়ে করে। এক রকমের ব্যক্তি যারা নাকি মোটামুটি খুব হিম্মতওয়ালা, তাদের কিছুই হয় না, এগুলা কিছুই করতে পারে না। আমার বড় ভাই রহমতুল্লাহ আলাই, ওনার হিম্মত তো সবচেয়ে বেশি ছিল। এত হিম্মতওয়ালা মানুষ আমি দেখি নাই। আমার বড় ভাইয়ের কথা বলছি, উনি এখানে কিছুই মনে করেন না এগুলা। আমরা তো এদিকে পুরাটাই জঙ্গল ছিল, ফেনী থেকে আসতেছে, বৃষ্টি পড়তেছে, রাস্তার দুদিকে তাল গাছ দুইটা আছিল। জিন একটা মাগরিবের পূর্বক্ষণ বা মাগরিবের পরপর অবস্থা, অন্ধকার, ওই সময় তো লোকজন কিছুই নেই। এরকম আষাঢ় মাস, এখন তো সাধারণত বৃষ্টিও কম, আল্লাহর রহমত নাই বললেই চলে। হে দুই তাল গাছের ভিতর দিয়ে কয় এখান দিয়ে যা। কারে কয়? আমার বড় ভাই রে রহমতুল্লাহ। আমার বড় ভাই দুই পা একটু বড় করে দি কয় তুই আমার এখান দিয়ে যা। গেছে কই, চলে গেছে, আর নাই এ, বুঝছেন? মানে একটা পিঁপড়াকে যে সাধারণত পিঁপড়াকে যে ভয়, এতটুকু ভয় নাই। বাঘেরও এরকম পিঁপড়ার মতো ভয় করে না। আমার বড় ভাই মরহুমকে দেখছি। আমরা বাড়ির মসজিদে আমিও আসছি, তখন আমি হাঁটাদারি পড়ি, বৃষ্টি, মানুষ একটা একেবারে উদিলা পড়ে আছে। রাত্রে কোন সময় আসি, ঘুমাইছে না মরে গেছে বোঝা যায় না। এলাকার দুই একজন আসতো মসজিদে, এরা দেখি বাগছে, আমি দেখি না, আমি কিন্তু মসজিদে ঢুকে গেছি, দেখলে আমিও কিন্তু বাগতাম, মসজিদে ঢুকে গেছি, আমি তো জানি না। বড় ভাই আসি, হের ফাঁসাদি থাবাই কয় এই ওঠ, এখানে কি করে শুরু চট ওঠ। মানে আশ্চর্যের বাকি আমার কাছে, মানে একেবারে কোনো রকমের ইতস্ত নাই, এটা কি হবে কিছু নেই। বড় ভাইয়ের সাহস এত বেশি আছে। বড় ভাই নিজে এক ঘটনা আমাকে বলছেন, মেখল এক জায়গায় আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর আমাকে কজে মসজিদে থাকেন আজকে, এই কাছারে তো না মসজিদে থাকার জন্য বলছে, কিন্তু ওই মসজিদে কেউ আজ পর্যন্ত থাকতে পারে না। রাত্রে চিৎকার করে বাইরে চলে গেছে, আক্রান্ত হয়ে গেছে, জিন্নাতের শেষ নাই। বড় ভাই রহমতুল্লাহ বলছে আমি তো জানি না, আমি রাত্রে শুছি সাদা কাপড় একটা গায়ে দিয়ে, পড়ালেখা করতে করতে শুছি, সাজা আমার কাপড় ধরে টানাটানি শুরু করছে। বড় ভাই বলছেন, আমি বললাম দেন তোদের কাজ তোরা কর, আমার ঘুমাইতে দে, কি শুরু করছ রাত্রিবেলা? এই সময় তো বিদ্যুৎ কিছু নেই, বুঝছেন তো, বিদ্যুৎটা একবার অন্ধকার, বৃষ্টিকাল। বড় ভাইরে নিয়েছে মসজিদে, এলাকার মানুষ সকালবেলা কত হুজুর এত নাই, কারণ যতগুলো আনছে রাখছে সব এসারের পরপর রাত্রে 11টা, 11:30, 12টার মধ্যে চিৎকার দিয়ে বাইরে গেছে, ভয় দেখিয়েছে, বিকট সুরত দেখিয়েছে, বাইরে যাইছে চিৎকার, জাগিরেও থাকে না, হে এলাকায় থাকে না, হে বাইরে যাইছে। আর বড় ভাই এখানে পড়ালেখা করছে, খানা পিনা খাই আসছে, শুয়েছে, রাত্রে সাথে আমার সাদুল্য টানাটানি শুরু করছে। তো আমি বললাম যে হ্যাঁ আমার সাদুল্য কেন টানাটানি করছ, তোরা কাজ, আমি ঘুমাই, বুঝলেন তো। বলছে এই যে গেছে আর আমার কাছে আসুন। এখন সকালবেলায় পুরো এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে ফজরের আজানের সময়, কি হুজুর ইয়া মরে গিয়ে, হুজুর এটা কি বুঝছেন নি, আজান আমি দিছি, একের আব্বাল ওয়াক্তে দিছি, কোনো কিছু হয় না, আমার কাছে আর কিছু আসে নাই। তো সবাই আজান হয়তো শুনে না, আগে হয়েছে, সবাই আসি জাম হয়ে গেছে, হুজুর তো মারা গেছে। কেন? এই মসজিদে আজ পর্যন্ত কেউ থাকতে পারে না, হুজুর কেন রইল? আমারে দেখি সবাই দৌড়িয়ে আসছে, হুজুর রাত্রে কি হয়েছে? না কিছু হয় নাই। না কিছু হয়েছে? হয় নাই। এই মসজিদে আজ পর্যন্ত কোনো ছাত্র থাকতে পারে নাই। এশারের পর রাতের 10টা, 11টা, 11:30, 12টা বাজে, এরা কি এখান থেকে
ভাগি চিৎকার করে চলে গেছে, এলাকা থেকে চলে গেছে। কারণ না আমি শুনছিলাম স্যার যে আমার কাপড় টানাটানি করে। আমি বললাম যে কাপড় টানাটানি করে, ঘুম যা, তোর কারণ আমার ঘুমাইতে দে। কই আর কিচ্ছু হয় নাই আমার। বড় ভাই বলছে আমার আর ঘুমের অসুবিধা হয়নি। কি এর সেহের, কি এর জাদু, কি এর জিন, কি এর ভূত, কিচ্ছু নেই। বড় ভাই নিজে ঘটনা এটা শুনেছেন। বলছেন এরপর আমি পুরা লম্বা সময় ওই এলাকায় ছিলাম এবং কি ওই মসজিদে ছিলাম। বলছে এলাকার মানুষ আমাকে পীর সাহেব হিসাবে মানত, আমাকে কি পীর সাহেব হিসাবে মানত। মানে এই পীর, এটা পীর, বড় হিসাব, কথা বুঝছেন তো? তো আমার যত নাস্তা পানি আছে সবগুলো এলাকার মানুষ কি দিত। বলছেন খুনারে ভয় করে যে আমি কিছু করলে খুনারে নাকি কি করি দে, আছে না বাবা? ভয়ের কিছু নাই, সাহস, এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। কোন জিনিস? সাহস। পদের কারণে হোক, গোত্রীয় কারণে হোক, এলেমের কারণে হোক, আমলের কারণে হোক। এক এলাকার মধ্যে ইন্ডিয়াতে এক ভাইয়ে কইল আমি এখানে বেদাতি এলাকা, তো এখানে গেছি, এখন কে মিলাদ লই, হাই রে বাবা রে আমার সাথে লাগাইছে যে এত বেশি। আমার কাছে যখন নাকি আসে আমার উপরে একেবারে মানে খুব আমাকে কটু বাক্য শুরু করছে। আমি বললাম যে বকওয়াস মত করো। क्या मत करो, ज़्यादा बकवास मत करो, ज़्यादा बकवास करोगे तो मच्छर बना के उड़ा दूंगा। कौन बेशी बकवास करिस ना, हाँ बेशी बकवास कर ले मासी बनाए उड़ाई दिमु। कौन ऐसे शेष होइছে पूरा एलाका को আমার ভক্ত হয়ে গেছে। কথা বলছেন, হিম্মত নাই। আমার বড় আরেক ঘটনা বলছেন আমাকে, এগুলো আমার বড় ভাই বলছেন। ফেনী আগে দিঘির ফাড়ে বহু কিছু মানুষের দেখাইতো, করতুত দেখাইতো। তো এখানে মানুষ এই একত্রিত হয়েছে। ফেনী তো তখন আমাদের লশহরের মতো ছোট্ট আছিল, এখন তো লশহর যা আছে এর চাইতো এনে আমরা থাকতে কিছুই ছিল না, মাত্র গোনা কিছু দোকানপাট ছিল। সোমবার আর বৃহস্পতিবারে কিছু মানুষ যাইতো, এটা বাজার মিলত। ফেনী এখন সিটি লেখে, কি লেখে? সিটি, টাউনও লেখে না, ফেনী সিটি, বুঝছেন নি? আমার বড়রা বলতেছেন, একজনে বলতেছে যে আজকে আমি একটা বিষয় তোমাদেরকে দেখাবো, তোমরা আমাকে কিছু যে যা পারো 1 পয়সা 2 পয়সা 5 পয়সা 10 পয়সা দিলে তাহলে আমি ছাড়বো না, ছাড়তাম না। তোমরা আগে হইতে চলে যাও, ভয় করলে চলে যাও, কিন্তু আমি দেখাম, বুঝছেন তো? তো বড়রা বলতেছেন আমি খুব মজবুতির সাথে আসি যে কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। এখন হে যখন দেখাইতে গেছে আর দেখাইতে পারে না। ওই একজন হিম্মতওয়ালা আছে, তার আর করতুত চলে না, চালবাজি আর চলে না, হিম্মতওয়ালার কাছে কিচ্ছু থাকে না। হে কয় ভাই কে আছেন, আপনি একটু চলে যান, আমার গরিবের পেটে লাথি দিয়েন না। আপনি একটু চলে যান, আমার গরিবের পেটে লাথি দিয়েন না। আর বড় ভাই বলছেন আমি একদম হিম্মতের সাথে বসাছিলাম যে কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না, বুঝছেন নি কথা? এগুলো আমার বড় ভাইয়ের কথা আমি আলোচনা করলাম আর কি। তো তখনকার একটা ঘটনা ছিল, ঘটনা সেটাও বড় ভাই বলছেন। আমি আসলে এটা একদিন দেখার পর আমি আরেকদিন যাই, এটা মজবুতির সাথে বসা আছিলাম, কিছু করতে পারবো না। এটা হয়েছে কি, বলছে একদিন এক করতুত যে দেখাইতেছিল, হে যারা গোলাকার অবস্থায় দেখতেছিল তামাশা, বহু রকমের তামাশা দেখাইতেছে। বলছে দেখেন আপনাদের বিচি নাই, বুঝছেন নি? সবাই দেখে তো সাথে বিচি নাই। এবারে কেউ কেউ চিৎকার করি উঠছে, চিৎকার করি উঠছে, আমার পয়সা দিলে বিচি আবার বেরিয়ে আসবে, বুঝছেন? এবারে যে যা পাচ্ছে কিছু পয়সা দিছে আর এখন শান্ত আসেনি, বৈজ্ঞানিক আছে। বড় ভাই বলছে এত তো দুষ্টনা দেখা যায়, কথা বুঝছেন তো? সামনে আমি ওস্তাদের কাছে শুনছি মজবুতির সাথে যদি কেউ কি থাকে, মজবুত থাকে,
কোনো রকমের সেহের জাদু কিছুই কাজ করতে পারবে না। তো বলছে এক তো হচ্ছে হিম্মত, এটা কোনো পদের কারণে হোক, মালের কারণে হোক, শিক্ষার কারণে হোক, অথবা খানদানি কারণে হোক, একটি হিম্মত যে আমার কেউ কিছু করতে পারবে না, তার কিছু হবে না। আর একটি হচ্ছে ফানাইয়ত, কিরে একদম নিস্তেনাবুদ হয়ে যাওয়া যে আমি আসলে কিচ্ছু না। তখন তারে আর এই সমস্ত সেহের জাদুও তালাশ করে পায় না। সেহের জাদু আর তারা তালাশ করে পাবে না, এর ক্ষতি হবে না, ক্ষতি করতে পারবে না, এরা তালাশ করে কিছু পাওয়া যায় না। এই তো আসলে মানুষের নামে বেকস হইয়া রয়েছে। নাকস ন কি বেকস, নাকস আর বেকস কি বেশ কম আছে। নাকস তো হয়েছে অমানুষ, বেকস মানে একদম নিরীহ নিস্তব্ধ, যেটাকে আমাদের পরিবেশে আবদিয়ত বলা হয়, একদম খালে শব্দ হইয়া রয়েছে, এর কিছু হবে না। এই কারণে আল্লাহ পাকের কিছু গোলাম আছে যারা কিচ্ছু মানে হেরা নিজের মধ্যে এখন আর নাই, এখন সরাসরি তাদের এই রক্ত মাংসে আল্লাহ পাকের তাজাল্লি এসে যায়, হে আর নিজের মধ্যে থাকে না। আমি গেছিলাম আমাদের উজানি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের, সেখানে আমি গেছিলাম। তো মসজিদ একটা দেখাইছে হজরতের, মানে আত্মীয়স্বজন যারা আছে আমার কত হুজুর মসজিদ একটা চলেন দেখামো। মসজিদে একটা ঘটনা আছে। ঘটনা হয়েছে কি, হজরত কারি সাহেব রহমতুল্লাহ আলাই তো আসলে মাজজুবুল হাল ছিলেন। মাজজুবুল হাল মানে বহুত মাজজুবুল হাল, এটাকে বলা হয় এই তরিকায়ে সাত্তারিয়া। কি বলা হয়? তরিকায়ে সাত্তারিয়া। বড় চালাক হয় এরা, বড় চালাক, দুনিয়ার কোনো কিছু দিলের মধ্যে রাখে না, তনে মনে রাখে না, এরা হচ্ছে তরিকায়ে সাত্তারিয়া বলা হয়। আচ্ছা, এটা হজরত গাঙ্গুহি রহমতুল্লাহের সাথে সম্পর্ক ছিল। কিসের? হজরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের সাথে। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না হইলে এটা সাধারণত মজবুত হয় না। কি হয় না? মজবুত হয় না। কার্তুতগুলো তো আসলে হিন্দুরাও দেখাইতে পারে, হিন্দুদেরও কার্তুত দেখা যায়, কিন্তু এগুলা মানে মজবুতির সাথে হয় না। আসল মজবুতির সাথে আলোকিত স্থায়ী, সেটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে যেটা হয়, আল্লাহ পাকের এতা দানের মাধ্যমে যেটা হয় সেটা। তো বলছেন হুজুর এখান দিয়ে যাইতেছিলেন, বন জঙ্গলে পুরা ঘেরা ছিল। তো হজরতের পাশে সাথে কিছু লোকেরা ছিল, বলছে এখানে আসরের নামাজের সময় হয়েছে, এখানে কোনো মসজিদ আসেনি? মসজিদ নাই, কোনো মসজিদ নাই। তো একজনে কছে হুজুর মসজিদ একটা আছে, এখানে কেউ নামাজ পড়ে না, বাঘ ভাল্লুক থাকে, এখানে বাঘ ভাল্লুক থাকে, বুঝলেন তো। হুজুরের কথা আমারও লই চলো, সবাইকে ভয় পেয়ে গেছে কি হুজুরের কীভাবে এখানে নিয়ে যাবো, কোন লই চলো, বুঝছেন। যাই সাইজে এইটা বাঘে নিয়ে বাচ্চারা দুধ খাওয়াইতে আছে, বাঘিনী বাচ্চারা কি দুধ খাওয়াইতেছে। হুজুর যায় একেবারে সরাসরি কিচ্ছু নাই, এটা কি পিঁপড়া না গাছের পাতা, যাই কাজে হেই আল্লাহর বন্দা আসি গেছে, আল্লাহ আল্লাহ করবে, তুই এখান থেকে সরি যা। এ বাঘিনী বলে সাথে সাথে বাচ্চাকে মুখে নিয়ে সোজা হাঁটে চলে গেছে। এটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের ঘটনা, কথা বলছেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের ঘটনা। আমাদের আকাবের আসলাফদের মধ্যে এই ধরনের ঘটনার কোনো শেষ নেই, বহু ঘটনা এই ধরনের। তো যাই হোক, একটা হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্কের মাধ্যমে মজবুতি, কিচ্ছু হবে না। হজরত শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ এক ঘটনা কিতাবের মধ্যে লিখছে। শেখুল ইসলাম হজরত সৈয়দ আহমদ মাদানী রহমতুল্লাহ ঘটনা কিতাবের মধ্যে লিখছে যে হজরত সবক পড়াইতেছিলেন, চৌকিতে বসে, দরসের চৌকি একটা ছোট থাকে, চৌকিতে বসে সবক পড়াইতেছিলেন। তো হঠাৎ করে এইভাবে চৌকি এটা 2-3 ইঞ্চি হটে গেছে। হজরতের চক্ষু বন্ধ করে 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পরে কিছুক্ষণ চুপ থাকার পর মাথা উড়াকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছাত্রদের প্রশ্ন হচ্ছে, তখন তো ছাত্রদের মধ্যে আসলে ওস্তাদদের থেকে নেয়ার বহু কিছু ছিল। এখন তো আমরা কোন পর্যায়ে পৌঁছছি, আমরাও তো একটু নিজেরা চিন্তা করা দরকার।
আমাদের মুরব্বীদের ঘটনাগুলো চিন্তা করলে কমাস কম আমার কাছে কিছু নাই, এই বিষয়টি তো কমাস কম আমার মধ্যে আসা দরকার যে আমি কিছুই করতে পারতেছি না, কিছুই আমার দ্বারা হচ্ছে না। যদি এই বিষয়টি যদি না আসে তাহলে ভাই বড়া ডুবি ছাড়া কিচ্ছু নেই আমাদের, ইহকালও শেষ পরকালও শেষ, আমাদের কাছে কিছুই নেই। এখন ঘটনা বলতে হয়, আমরা এখান থেকে তো আমরা মাদ্রাসাগুলার নিজাম নজম রক্ষার জন্য একটা ওস্তাদকে বিদায় দিতে হইলে কত রকমের ফর্মুলা খুঁজতে হয়। ওরে বাপরে বাপ, কিসে পাইছে মিয়া বিদায় দেয়া, কিসে পাইছে? বিদায় দিলে চলে যেতে অসুবিধা কোথায়? হজরত সুলতানুল আরেফিন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ওস্তাদ নিয়োগ দিতেন আর বলতেন যে ফরাইবাল্লা খোয় দে পর জাবেল্লা খোয়লে ফেসবুকে নচাইও। চিটাঙ্গের ভাষা বুঝছেন না? ফরাইবাল্লা বলছি পড়াও, চলে যাবেল্লা বললে পিছের দিকে ন থাকাইবা, তুমি আর এক জায়গায় চলে যাবে, খেদমত করবে, এখানে তোমার জন্য কি ঠিক হচ্ছে না। এখন আমরা এখানে বড় ফেরেশানি, বহু সময় মতম বার যেতে হয়, ওস্তাদ একটা কি বিদে করতে তোমের চিকন ঘাম পুষ্পাসে বাইরে যায়, আর বহু সময় মতম বহু রকমের কি ভূমিকা মানতে হয়, বাইরের আশ্রয় নিতে হয়, বড় পেরেশানির বিষয়। আমালা কমিটির আশ্রয় নিতে হয়, কিংবা যাওয়ার জন্য বলছে সোজা চলে যাবে তুমি। ঘটনা স্মরণে আসছে এই কারণে বলতেছি, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ প্রায় 5 জন না 7 জনকে একসাথে দারুল উলুম থেকে সুরে এনে বিদায় দিছিল, সোজা চলে গেছেন, পিছের দিকে তাকায় নাই। তোর মধ্যে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, বুঝেন নি কথা? এটা পরে আবার কি ডাকছে চলে আসছে, এরকম হয়েছে। আসল বিদায় দিছে, আমার কিচ্ছু নাই, আল্লাহ পাকের হুকুম, এটা আমার পরীক্ষা, এনে চলে গেছে, আবার ডাকছেন চলে যাচ্ছেন, কিচ্ছু নাই। মাদানী রহমতুল্লাহ আলাইহি কথা বলছে। সৈয়দ হোসেন আহমদ মদনী একজনে মাথা উঠাইলে 100 জন মাথা দিয়ে নেওয়ালা ছিল, 1000 জন, কিন্তু টো শব্দ করেন নাই। কি করেন নাই? আমাদের মাদ্রাসাগুলো নিয়ে, আমাদের ওস্তাদদেরকে নিয়ে আমাদের এত পেরেশানি উঠানোর দরকারটা কি? আমরা ওস্তাদ যারা আছে, আমরা ওস্তাদরা চিন্তা করবো যে এখানে আমার জন্য হচ্ছে না। মুরব্বীকে যদি হুজুর কি পরামর্শ দেন, আপনি এখান থেকে চলে যান, সোজা চলে যাব, কাউকে বলবো না, কাউকে বলবো না। কেন চলে গেছেন? বাইরে আমার দরকার, আমি চলে এসেছি, আমার প্রয়োজন, আমি চলে এসেছি। জি, তো এই কারণে বলতেছিলাম আমরা বড় কি, আমাদের দিল মন মানসিকতা খুবই ছোট। আমি আসলে আল্লাহ পাক ক্ষমা করেন আমাকে, মাঝে মধ্যে বলি যে আমরা যে করতে এটা আছে, এটা খুললে আসলে ভিতরে হিংস্র কোনো কিছুর উপরে করতে এটা গায়ে দিয়ে আমরা ঢাকি রাখছি নিজেদেরকে, ভিতরে কিন্তু হিংস্র কিছু আছে। হিংস্র মিথ্যা বলতে আমরা ইতস্ত করি না, ষড়যন্ত্র করতে আমরা ইতস্ত করি না, গোলমাল সৃষ্টি করতে আমরা ইতস্ত করি না, দল বানতে আমরা ইতস্ত করি না, মিথ্যা অপবাদ এগুলা প্রচার প্রচারণার সাথে সম্পৃক্ত থাকতে আমরা ইতস্ত করি না। লাগে যে আখিরাত আমাদের অন্তর থেকে, আখিরাতের বিষয়টিও নাই। বহু সময় এমন অনুভব হয়, আল্লাহ ক্ষমা করেন, মনে হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শুধু মুখের উচ্চারণ, দিলের মধ্যে আছে কিনা আল্লাহ পাক জানেন। কিছু এমনই বিষয় বহু সময় অনুভব হয় আর কি। আমি বহু জায়গা কথা আর কাজে যখন আল্লাহ এক ঘটনা আর বাস্তবতা, আসমান জমিনকে পায়ের তল থেকে মাটি সরে যায়, কি ঘটনা হইলেও কি আমরা কি আসলে আখিরাত আছে বিশ্বাস করি না? যে আমাদের হিসাব নিকাশ আমরা বিশ্বাস করি না? এমনই কিছু ঘটনা, সবাই না, সবার কথা না, এমনি 2-1টা কথার কারণেও তো কিছু কথা বলতে হয়। এই কারণে 2-1টি ঘটনার কারণে কথা বলতেছি। মাদ্রাসায় আসছি, নিজেকে একদম খাদেম হিসেবে ভাববো, রাবেতার জাবেতার মুরব্বীকে মেনে চলবো। মুরব্বী যেটা সিদ্ধান্ত দেন সেটা কি মাথা পেতে কি মেনে নিব?
কোনো রকমের মুখ দিয়ে কোনো কথা বলবো না, তারপরে না আপনার খেদমত আলোকিত হবে। তো ছাত্রদের বড় একটা প্রশ্ন হয়েছে, এখন হজরত জিজ্ঞেস করতেছেন হজরত এটার ঘটনা কি। তখন ছাত্ররা ওস্তাদদের থেকে বহু কিছু গ্রহণ করতেন। বলতে চান না, বলে কোনো ঘটনা না, এমনি দাওরা শরীফের মধ্যে বা ঘটনা। ছাত্ররা বলছেন না হজরত বলতে হইব আমাদেরকে, বুঝছেন নি? তো হজরতে বলছেন যে আসলে বড় এক ঘটনা আছে। ঘটনা হয়েছে এক খোনার অমুসলিম হে একটা এই ছেলেকে ধ্বংস করতেছিল আখলাকি লাইনে। ছেলে যেখানে থাকুক সে উঠে নিয়ে যেত, জিনের মাধ্যমে হোক জাদুর মাধ্যমে হোক উঠে নিয়ে যেত। নিয়ে যাই সে ছেলেটাকে কি নষ্ট করত। এখন এই যতখানে এই ছেলের আব্বা যত জায়গায় গেছে গেছে মুসলমানের কাছে গেছে, বলছে মুসলমান খুনার যত চেষ্টা করছে খুনার কেউ হে শেষ করছে, খুনার কেউ আক্রান্ত করে ফেলছে, এ বড় দুষ্ট। তো আমার কাছে আসছেন, আমি একটা তাবিজ দিছি। আমি তো আর এই ঘটনা জানি না, এমনি এতটুকু জানি কে বড় নির্যাতন চলে ছেলের উপরে। তো আমি একটা তাবিজ দিছি আর বলছে ওই দুষ্ট ছেলেকে নেয়ার জন্য যখন চাইছে, এখন তাবিজের কারণে আর পারে না, এখন সে আমার উপর আক্রমণ করছে। এখন এই যখন আমি আমার টেবিল কি সামনে চলে গেছে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, তখন আমাকে টিসে টান দিছে। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়ছি, তোমরা শুনছো। হঠাৎ লা হাওলা, এটা ইয়াদ রাখেন কিন্তু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, কানজুম মিন কুনুজিল জান্নাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক ছাত্র পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। আছে না বাবা? এখন তো ছাত্ররা পড়ে না, ও ছাত্র ইয়াদ করতেছে। তো এক বসা আসিল, বুঝছেন তো? কারি বাপ শতান কত জারিবা কোনো খুব মন্ত্র কত শক্ত। তো শয়তানের মন্ত্র কথা বুঝেন তো, শয়তান কত বড় জারিবা কোনো মন্ত্র এত শক্ত। তাহলে বেলে মরে লা শাশুড়ি তো পড়েছে এগুলো আর কথা বুঝছেন তো। তো বলছেন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি। বলছেন দেখলাম যে তার যেখানে বসা আছে সিংহাসন, তার আসন সবগুলো জলে ছাই হইয়া গেছে, বুঝছেন? এই কারণে আমি 3 বার কি পড়ছি? আলহামদুলিল্লাহ পড়ছি। তোমরা যদি চাইতে হয় যাই চাইতে পারো। আলহামদুলিল্লাহ এই ছেলের আর কিচ্ছু হয় নাই, বুঝছেন নি কথাটি? তা আমি আপনাদের বলছিলাম একটু হয়েছে ফানাফিল্লাহ তাআল্লুক মা আল্লাহ, এদের সাথে জারুগামি খাড়া না কিন্তু। এই আল্লাহওয়ালাদের সাথে কোনো, বুঝছেন তো, ব্যতিক্রম কোনো কিছু খাটে না, যেখানে আল্লাহ ধরে, আল্লাহ কি ধরে। তো আমি আপনাদেরকে বলতেছিলাম আসলে একটা হচ্ছে বড় হিম্মত, আরেকটা হচ্ছে আবদিয়ত, আরেকটা হচ্ছে কি আবদিয়ত। এই দুটো জিনিস যদি আল্লাহর রহমতে ঠিক থাকে, এই 2 রকমের লোককে ধরে না। আর সাধারণত বহু রকমের লোক আক্রান্ত হইয়া যায়। আবার আক্রান্ত হইলে এটা নয় যে এর কাছে হিম্মত না, এটা বলা যাবে না। আক্রান্ত হইলে এটা বলা যাবে না যে এর কাছে তাআল্লুক মা আল্লাহ না, এটা বলা যাবে না। কারণ স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো কী হয়েছে? সেহরের আসর পড়ছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যাতভাবে বিস্তারিতভাবে লিখছেন। উদ্দেশ্য কুদরতে এলাহির শেষ নাই, কিন্তু সাধারণত আমরা উম্মতের জন্য সাধারণত দেখা যায় তাজরবায়, অভিজ্ঞতায় বাঁচার জন্য যদি খুব হিম্মতের সাথে কেউ থাকে, হেরে সেহের জাদুও কি সাধারণত ধরে না। আর যদি একেবারে নিজেকে কিছুই মনে করে না, ওদেরকেও সেহের জাদু ধরে না সাধারণত। কিন্তু এর ব্যতিক্রমও ঘটে না তা নয়, ঘটে। হযরত রহমতুল্লাহ আলাইহির আবার দিল কিন্তু খুব বড় ছিল, সাহস তো সাহসে ছিল হযরত রহমতুল্লাহ আলাইহি। হযরত রহমতুল্লাহ বলতেন যে আমি মাসাইলগুলো বয়ান করতেছি, আর ইয়াদ রাখি আমি যে খোলা বয়ান করতেছি, আমার বিপরীতে যত কিছু ঘটবে
এগুলা সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ পাক আমাকে দান করছেন। মানে একদম আপনার কল্পনা করা যায় না। আমার এক ঘটনা চাইলে আপনাদেরকে শুনাইতে হয়, লম্বা ঘটনা। আমার জীবনের মধ্যে আল্লাহ পাক যে সমস্ত পদস্খলন থেকে রক্ষা করছেন তার মধ্যে এটাও একটা ছিল, এটাও একটা ছিল যে ঘটনাটি আমি এখন আপনাদের খেদমতে বলতে যাচ্ছি। এটাও একটা ছিল, সেটা হচ্ছে আমি যখন করাচি থেকে এখানে এসে গেছি, তো আমার কিছু মুরব্বী, তার মধ্যে আমার বড় ভাই সাহেবও আছেন। আমার বড় ভাই সাহেব আবার পীর মাশায়েখদের বড় বক্ত বৃন্দ ছিলেন, যেখানে কথা শুনতেন সেখানে চলে যেতেন, বক্ত ছিলেন বেশি। তো আমার বড় ভাই আমাকে বললেন যে গাজীপুর কাঁঠালের এলাকায় এখানে পীর একটা আছে, এটা কলব জারি করে, বুঝছেন? আমরা তো হযরত রহমতুল্লাহ এখানে থাকার পর কলব জারি, তারপরে আপনার কি কয় এটারে, এই কি কয় এগুলারে, লতিফায় লতাইফে সিত্তা জারি, এগুলোর বিষয়টা হযরত রহমতুল্লাহের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা পর্যালোচনা কোনো শেষ নাই, বুঝছেন হযরত রহমতুল্লাহ। তো খালি আমাকে যাওয়ার জন্য আমি আবার এই অনুগত বড় ভাইয়ের কাছে আমি একটা আত্মসমর্পণ করি থাকতাম সবসময়। আর আমাকে আপনি করে বলতেন, মুফতি সাহেব করে বলতেন, কখনো নাম ধরতেন না, আমার বড় ভাই রহমতুল্লাহ। তো আমার এই শ্বশুরালয়ের দিক দিয়ে মুরব্বী ওনাদেরকেও ঠিক করছে, বড় ভাই আগে আসা যাওয়া আছে, এখন আমাকে সেখানে নেবেন। ওনাদের পীর সাহেবের সাথে কথা হয়েছে, পীর সাহেবে শুনি কত হুজুরে নিয়ে আসেন, মুফতি সাহেবের নিয়ে আসেন। এখন আমাকে নেয়ার জন্য এরা গাড়ি দাড়ি ধরাইছে, তখন তো আমরা বয়স সাধারণ বয়স, যৌবনকাল। তো আমাকে নিয়ে গেছে, আমি আর না করি নাই, নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর আমাকে বায়েত করাবে, কি করাবে? বায়েত করাবে। এখন আসরের পরে আমরা যাই পৌঁছছি, মাগরিবের বায়েত করাবে। আমি পিছনে বসা আছি, পীর সাহেব সামনে বসা আছে। আমি পীর সাহেবের দিকে তাকাইলে পুরো হজরতের সুরত, হজরতে। আমি খালি এটা চিন্তা করি কিরে এখানে হজরত কোত্থেকে আছে, বুঝেন না কথাটা? আমি এখানে চিন্তা করি এখানে হজরত কোত্থেকে আছে। আমি খালি এই চিন্তার মধ্যে নিমগ্ন, যতবার তাকাই এতবার হজরত। এখন আমার খালি এতটা ঠাইলে হুজুরের হজরতের সামনে যাবেল্লা বায়াত করবেন, আমি জায়গার তুলে লড়ি না, আমি আপন জায়গায় আছি। এরা খুব আমাকে খুব ফুসলেছে, ঠেলছে, আমি কিন্তু আগে বাড়ি না। ওনারা খুব বিরক্ত হয়েছেন, কিন্তু পীর সাহেব এটা ফলো করতেছেন। কারণ পীর সাহেব বলছেন মুফতি সাহেবকে নিয়ে আসেন, তো পীর সাহেব বলতেছেন না, মুফতি সাহেবকে আমি মজলিসের মধ্যে বায়াত করাবো না, মুফতি সাহেবকে আমি একইভাবে কি বায়াত করাবো এশারের পর। আমি যতবার তাকাইছি ততবার দেখেছি কি হজরত, কিন্তু হজরত এখানে কেন আছে? আমি খালি এই চিন্তা করছি কি হজরত এখানে কেন আল। আমি এটা চিন্তা করে কুলাইতে পারি। আমি এই চিন্তা করছি, আচ্ছা এশার নামাজ পড়ছি, এখন এশার নামাজের পরে আমাকে ভিন্নভাবে নিবে, আমি করছি না, আমি এখন যাইতাম না, শরীর খারাপ লাগে। ওনার দিকে তাকাইলে হজরত দেখি, আমি আজ চিন্তা করি কি ঘটনা কি এটা, বুঝেন না কথা? আমি আর বায়াত হই নাই। এরা খুব বিরক্ত হয়েছে, আমার মুরব্বীরা যারা আমাকে নিয়ে গেছেন, কারণ একটা ওনাদের এই ব্যর্থতা হতো হইল যে আমাকে নিয়ে বায়াত করাবেন, বায়াত করাইতে পারলেন না। পীর সাহেবও খুব পেরেশান। পীর সাহেব বলছেন জিগারে দিয়ে আমার কাজ হইতে হয়ে যায়, বায়াত হয় না, তোমরা দিয়ে কী করবো আমি, মানে পীর সাহেবে পরে ব্যক্ত করছে। আমার বড় ভাই বলছেন, আমি তো চলে আসছি। আমি চিন্তা করি ঘটনা কি এটা, এই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে পরে বহুদিন পরে আমার বুঝে আসছে, এখানে যদি আমি আল্লাহ মাফ করেন, আমাকে হাত দেওয়ার জন্য হজরত দিতেন না। হজরতের নেসবত এত সবল ছিল, পুরা পীর সাহেব পরিবর্তন হইয়া গেছে। কথা বুঝছেন নি? হজরতের নেসবত এত সবল ছিল, বুঝছেন? আমি গুনাহগার, আমি পীর সাহেবকে দেখছি এটা পুরাটাই হজরত হইয়া গেছে। সে আমারে কি বায়াত করবে এটা আর কি? হজরতে কথা তুই আর ছাত্ররা কি বায়াত করাবি, তোর মতন পীর সাহেব তো আমি গ্যারাজ করি, এরকম আর কি একটা কথা, বুঝেন না কথাটি?
তো হজরতের পক্ষ থেকে কথাটি বললাম, উনি তো বড় মুরব্বী ছিলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। এমনি বহুবার আমার কাছে সালাম পাঠাইতেন, আমিও সালাম পাঠাইতাম, দোয়া চাইতাম। এটা কিন্তু আমার জীবনে বড় ধরনের একটি কি পদস্খলন ছিল। আমি যদি ওইদিকে করতাম, হয়তো হজরতের পক্ষ থেকে যে নেসবত, এটার মধ্যে কি ঘাটতি আসার কি আশঙ্কা খুব বেশি ছিল। কিন্তু আমি চিন্তা করি, একবার নয়, দুইবার নয়, মানে বারবার, একেবারে মাগরিব হইতে আসা পর্যন্ত এভাবে নিচে তাকাইলে হজরত। আমি কোথায় বাংলাদেশে হজরত কীভাবে আইল, আর এই হজরত কীভাবে হইল এখানে। আমি খালি এই চিন্তার মধ্যে আমি কি মানে একেবারে ডুবে আছি। আসার পরেও হুবহু একই অবস্থা, আমাকে নিচে নিয়ে যাওয়ার জন্য বলছে। আমি না আরও চিন্তা করি, আমি বলবো। এখন পরে চিন্তা করলাম এটা ঘটনা কী আছে। পরে চিন্তা করলাম যে আসলে এটা হজরত রহমতুল্লাহের কী ছিল, এটা কারামত ছিল। হজরত রহমতুল্লাহের কী ছিল, কারামত ছিল। যে তুই কেন আবার আরেকজনের হাতে কি হাত দিবি, তোর মাথার উপর তো আমার হাত আছে। কথা বুঝছেন তো, এটা হজরতের কারামত ছিল। হজরত তখন জীবিত ছিলেন, হজরত তখন কি জীবদ্দশায় ছিলেন। এটা একটা সাক্ষ্য, সেখানে জীবনে আমি এটা বুঝতে পারি না। তা আমি আলোচনা করতেছিলাম যে আসলে নেসবত কত বড় নেয়ামত, চিন্তা করে দেখেন। উনি তো কোনো আলেম না, উনি কোনো আলেম না, সাধারণ একজন লোক। কথা বুঝছেন তো, হজরত তো আল্লাহর রহমতে মুফতি আজম, মুফতি আজম হজরত তো হজরত, হজরতের দিল মন মানসিকতা বিশাল। তো হজরতের যখন হে আসি বলছে, হজরতের সাহস হিম্মত, এটা আসলে বুঝাই বলাটা কঠিন হবে আমার জন্য। এটা কাছে যাওয়া ছাড়া কেউ এটা চিনতে পারবে না। এ ফুলগাজী হজরতে বলছেন, হজরতের সোহবতে থাকা ছাড়া হজরত কি জিনিস কেউ চিনতে পারবে না। কথা বুঝছেন, যারা হজরতের ব্যাপারে কিছু বলে বা কিছু কয়, আসলে এরা আসলে মূর্খ, জাহেল, এদের কাছে কিচ্ছু নেই। এরা হজরতের বিষয়টি বুঝেও না, জানেও না, হজরতকে দেখেও নাই। তো হজরত রহমতুল্লাহ আলাইকে যখন নাকি বলছেন যে হজরত আমাকে এক লোকে পাঠাইছে ওই দুর্বল করার জন্য, কি করার জন্য, মানসিকভাবে যদি দুর্বল করে। আমরা গ্রাম্য এলাকায় সাধারণত বাবিয়ে করছে দেবরে করছে, বাবি রে বাইয়ে করছে, বাইয়ে রে কি সেহের করছে, কালা জাদু করছে। আসলে কথাগুলা একদম ভুয়া, একদম কিচ্ছু নাই এগুলা, কোনো কালা জাদুও নাই, কিছু নাই, একদম ভুয়া। কোথাও বাবিও করে না, দেবরও করে নয়, বাইও করে নাই, অন্য শাসায়ও করে নাই, কিছু নেই। এটা হচ্ছে শয়তানের আরেকটি চক্রান্ত। জিন শয়তান আছে না, জিন শয়তানের আরেকটি চক্রান্ত। এ কি করে, ভিতরে ভিতরে লাগাই দিয়ে। এখন জিনের শয়তানি হচ্ছে কি, জিনে একটা আক্রমণ করে, ভয় লাগায়। এখন এই বেচারি খুব দিন দিন দুর্বল হইয়া যায়। এখন যখন দুর্বল হয়, তখন যখন খোনারের কাছে যায়, খোনারে আপনার কাছের লোকে না আপনার ক্ষতি করতে আছে। কথা বুঝতেন তো, খোনারে আর কোনো কথা পায় না। কথা পর্যন্ত আর খোনার যারা আছে এদেরকে বলি যে খবর এই সমস্ত কথা বলিও না। আপনাকে আপনার কাছের লোকে, আপনার পাশের লোকে আপনার ক্ষতি করতেছে। আসলে ক্ষতি যারা করার চেষ্টা করে লোকেরা বহু কম, ইল্লা মাশাআল্লাহ, হাজারের মধ্যে হয়তো 2-4টা হইতে পারে। কিন্তু সবচাইতে বেশি যে কষ্ট দেওয়ার চেষ্টা করে, সেহের জাদুর চেষ্টা করে, এটা হচ্ছে জিন্নাত কেন্দ্রিক। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিন্নাতকে আল্লাহ আগে নিয়ে আসছেন, জিন্নাত কেন্দ্রিক। জিন্নাত মানুষের সাথে এমনি এদের কি দুশ্মনী, ও শয়তান তো আদম আলাইহিস সালামের সাথে যে দুশ্মনী আছে, এই দুশ্মনী কিন্তু জিন্নাতের কখনো কি হয় না, শেষ হবে না। এটা লাগাই আছে, এটা লাগাই আছে জিন্নাতে। তো জিন্নাতে কি করে, পরস্পর একটা দ্বন্দ্ব লাগা দেওয়ার একটা ব্যবস্থা করে। এই আসলে এই সমুদ্র আল্লাহ পাক আমাকে বহু বেশি এই সমুদ্রের মধ্যে হাবুডুবু আল্লাহ পাক বুঝার জন্য আল্লাহ পাক খাওয়াইছেন, আমি খাইছি। বুঝছেন তো, বহু বেশি, যেটা কল্পনার বাহিরে। এখন বহুজন, আমি এর তাজরবার নিরিখে আপনাদেরকে বলবো, কোনো কেউ যদি বলে যে অমুকে করছে আপনাকে ক্ষতি করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে,
কখনো এটা বিশ্বাস করবেন না। বলে যে কেউ করক, চিকিৎসার জন্য আপনার কাছে আসছি, আপনি চিকিৎসা করেন। আমিও তো বহু ভাইয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, আলোচনা হয়েছে, এখানে আসছি, এ অমুকে করতেছে, আপনার ডানিরটা করতেছে, বামারটা করতেছে, আপনার এনে আত্মীয় করতেছে, হেঁটে করতেছে। আমি বলছি কে করতেছে না করতেছে এগুলো আমাকে বলার দরকার নাই, চিকিৎসার জন্য আপনার কাছে আসছি। আপনি যে করক তাকে মাসলাই দেন, মারাই দেন, মারে আপনি চিকিৎসা করেন। আমাকে বলিলাম না, আমাকে বললে আমি পারলে আপনার কাছে কেন যেতাম, আসছি আমি, বুঝছেন না, হুদা কিছু নেই। আরেকটি কথা বলি, আর আমার জিন্দিগির তাজরবা, কোরআনী আমলের উপরে কোনো আমল নাই, কোনো কুফুরিও নাই, কালা জাদুও নাই, কথা বুঝছেন তো, মগ্গা জাদুও নাই। এটা একবারে একিন রাখেন, কোরআনী আমলের উপরে কোনো কি নাই, আমল নাই। কোরআনী আমলগুলো যদি নিয়মিত আমরা করি, আল্লাহর রহমতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে এখন আমি 3 রকমের লোক, এদের আল্লাহর রহমতে ক্ষতি হয় না। এক রকমের লোক একদম বা হিম্মত যে কোনো কারণে, 2 রকমের লোক একদম নিজেকে ফানা করে দিচ্ছে, 3য় রকমের লোক যেখানে নিয়মিত আমল করে সুন্নতের উপরে, কি করে, এদের উপরে সেহেরের, জাদুর, টোনার, কালার, মগ্গার কিচ্ছু কাজ হয় না, ইনশাআল্লাহ হয় না, আল্লাহর রহমত কিচ্ছু হবে না, আল্লাহর রহমত। আর যদি কিছু হয়ে যায় তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, কোনো কিছু হবে না। এখানে খুব লক্ষ্য রাখিয়েন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কে বলছেন? আল্লাহ। ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আসেনি বাবা, ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। তাহলে কেন আমরা এনেকে কোরআনী আমলের মানে বাহিরে আমরা চলে যাবো, আল্লাহর দিকে মতওয়াজ্জহ না হই, অন্যদিকে কেন মতওয়াজ্জহ হব? ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই ধরনের আয়াতে তো ভরা আল্লাহর রহমত। 3 রকমের লোকের ক্ষতি হয় না। এক রকম যে নাকি নিজেরে ফানা করে দিছে, সেহের জাদু তারা তালাশ করিও পায় না। 2য় রকম যার সাহস এত বেশি, সেহের জাদু এটা তো আসলে আসবাবে দুনিয়া কয়, আর এটারে আরেকটি শব্দ কয় ভুলে গেছি, এতটুক পর্যন্ত উপরে সেহের উঠে না, জাদু উঠে না। 3 নম্বর যারা সুন্নত মোতাবেক, আমরা দুর্বল যারা আছি, সুন্নত মোতাবেক আমল করেনওয়ালা আছি, আমাদের কোনো ইনশাআল্লাহ অসুবিধা হবে না আল্লাহর রহমতে। সুন্নত মোতাবেক আমল করব। হ্যাঁ, চিকিৎসা করা হয়তো সুন্নত, সেই হিসাবে কিছু চিকিৎসক যারা নাকি আলেম ওলামা আছে, ওদের সাথে সম্পর্ক রেখে কী করব, চিকিৎসা করবো, কোনো পেরেশানি নেই। হজরত রহমতুল্লাহ আলাইকে যখন এই আসি বলল কি হজরত আমার মাধ্যমে বার্তা পাঠাইছে, এর সাহস কত দেখছেন নি? হজরতে বয়ান করতেছেন, লোকেরা আছে তো সবাই সিমটে একটা দিলেও তো মারা যায় সে, বুঝছেন। হে আসি বলতেছে আমাকে এক লোকে পাঠাইছে একটা পয়গাম দিয়ে, আমি বার্তাবাহক, আপনাকে একটি সংবাদ দিয়ে যাওয়ার জন্য। সেটা কি? অমুক বলছে সে আপনার পিছনে সেহের জাদুর কাজ করতেছে, আপনাকে মারার জন্য, আপনাকে মেরে ফেলবে। হজরত রহমতুল্লাহ বলছে তোমার কথা শেষ হয়েছে? শেষ হয়েছে। তারা আমার একটা কি খবর পৌঁছা দিও। হজরত রহমতুল্লাহ বলতেছে খবর পৌঁছা দিও। কি খবর? বলিও এক মুসাফের বহুদিন নিজের বাড়িতে যাওয়ার জন্য হামাগুড়ি দিচ্ছে, যাইতে পারতেছে না, হে যদি আমাকে বাড়িতে পৌঁছা দেয় তার জন্য আমি দোয়া করবো। কথা এক মুসাফির বহুদিন বাড়িতে যাইতে পারতেছে না, নিজের কি বাড়িতে যাওয়ার জন্য হামাগুড়ি দিচ্ছে, হ্যাঁ, নিজ গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারতেছে না নিজ বাড়িতে। হ্যাঁ, সে যদি আমাকে যদি বাড়িতে পৌঁছাইতে পারো আমি তার জন্য দোয়া করবো। হজরত রহমতুল্লাহ বলছেন এরপরে হে কি করছে না করছে আমার জানা নেই, আমার কিচ্ছু হয় নাই। হজরত কি? হজরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন গরগাজন্দত রসদ যে খল কে মারঞ্জ কেনা রাহত রসদ যে খল কেনা রঞ্জ। মাখলুক থেকে কিছু পৌঁছে না। হয়তো আমাদের কর্মফল হবে না, কর্ম করার জন্য মোকদ্দমা হবে, না হয় আমার মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ এনে ব্যবস্থা করতেছেন, না হয় আখিরাতের মকাম বাড়ার জন্য, না হয় বড় আযাব থেকে বাঁচার জন্য। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা আল্লাহ পাকের কি ইচ্ছা। কেন তুই অন্যের দিকে কি অন্যের গীবত, শিকায়েত, মিথ্যা অপবাদ, বিভিন্ন রকমের প্রচার প্রচারণা দিয়ে তুমি কি করবা?
হ্যাঁ গুনায় কবিরা গুনায় লিপ্ত হবে, এক কবিরা গুণা না, বহু কবিরা গুনায়, কোনো দরকার নেই। তো হযরত শেখ সাদি রহমতুল্লাহ শাহেরিটা বলতেছিলাম, কেনা রাহাত রসন জেখাল কেনা রাজ আজ খোদা দা খেলাফে দুশ্মন ও দোস্ত, দুশ্মন এবং দোস্তের তোমার বিপরীতে অবস্থান, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হইতেছে। কার থেকে হইতেছে? আজ খোদা দা খেলাফে দুশ্মন ও দোস্ত কে দিলে হার দুদর তাসার রূপে ওস, কারণ দোনোটার দিল কার তাসার রূপে কবজায়? আল্লাহর কবজা। বহুত লম্বা কথাবার্তা বলি ফেললাম, কোত্থেকে কথা উঠছে এটাও জানি না। সার এতটুক কথা যে আমরা ইনশাআল্লাহ তাআলা সেহের জাদু এগুলো নিয়ে এত মাথা ফেরেশান হওয়ার কিচ্ছু নেই। হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলের একটি মানজিল আছে, এটা নিয়মিত পড়ি, পানি টানি খালি ইনশাআল্লাহ যাবে আল্লাহ রহমত, কোনো এমন পেরেশানি নেই। কথা বুঝে আসছে। আর যদি আল্লাহ মাফ করেন, যদি আমরা যদি দুর্বল বা কোনো কিছু হয়, হইতেও পারে, আল্লাহ ক্ষমা করেন, সবাইকে হেফাজত করেন, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে কোরআনের চিকিৎসায় যথেষ্ট। কি চিকিৎসা? অথবা কোরআনের চিকিৎসা যারা করায়, এই চিকিৎসকই আল্লাহর রহমতে আমাদের জন্য কি এই চিকিৎসার দ্বারা বড় উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলো বুঝার, বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ।